হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জিসান মাহমুদ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমার লাইফে আজকে প্রথম ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি ভালো কিছু হবে। তো আমার সাথে থাকেন, দেখেন আজকে কি করি সারাদিনে। তো গাইস, এখন আমি চলে যাব আমার প্রথম অর্ডার পিক আপ করতে। তো আমি হেলমেট পরে নিলাম। এরপরে চলে যাব আমার প্রথম অর্ডার পিক আপ করতে। আমার প্রথম অর্ডার রুম থেকে চলে আসছে। গাইস, আমি আমার প্রথম অর্ডারটা পিক আপ করতে যাব। তো আমার রুম থেকে মাত্র 1 কিলো দূরে। তো আল্লাহর নাম নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে দিলাম। এখন চলে যাব অর্ডারটা নিয়ে আসতে। তো চলেন। তো গাইস, এখন আমি চলে যাচ্ছি রেস্টুরেন্ট লোকেশনে অর্ডারটা পিক আপ করতে। আমার এখান থেকে রুম থেকে মাত্র 1 কিলো দূরে। আর গাইস, আজকে যে গরমটা পড়তেছে কাতারে, প্রায় 43 ডিগ্রি গরম পড়তেছে। এই টাইমটাতে এমনি অনেক গরম। আর আমাদের ডিউটিও শুরু হয় আপনার বিকাল 4টা থেকে। তো প্রথম অর্ডারটা রেখে গেছিলো রুম থেকে। তো এখন অর্ডারটা পিক আপ করতে যাচ্ছি। তো গাইস, আমি এখন চলে আসছি রেস্টুরেন্ট লোকেশনে। সামনে যে রেস্টুরেন্টটা দেখতেছেন ওটার মধ্যে আমার প্রথম অর্ডারটা লাগছিল। তো রেস্টুরেন্টের মধ্যে গিয়ে দেখি অর্ডার রেডি হয়েছে কিনা। তো গাইস, আমার অর্ডার অলরেডি রেডি। এই যে দেখতেছেন এটা হচ্ছে আমার প্রথম অর্ডারটা। তো চলেন গাড়ির দিকে। তো গাইস, এখন আমি আমার অর্ডারটা বক্সের মধ্যে রেখে দিব। এখন চলে যেতে হবে কাস্টমার লোকেশনে। আমার এখান থেকে কাস্টমার লোকেশন 14 কিলো গাইস। তো গাইস, এখন রওনা দিয়ে দিলাম কাস্টমার লোকেশনে। আস্তে আস্তে গরমের মধ্যে চলে যেতে হবে। আর কাতারে তো যে গরম, এটা বুঝতেছেন আপনারা। তো গাইস, আমি কাস্টমার লোকেশনে যাওয়ার পথে আমার একটা সিগন্যালের মধ্যে পড়ে গেছি। আর গাইস, এত গরমের মধ্যে সিগন্যালে থাকা কতটুকু কষ্টকর আপনাদেরকে হয়তো আমি বলে বোঝাতে পারবো না। এমনিতেই 43 ডিগ্রি গরম পড়তেছে, এর মধ্যে সিগন্যালে দাঁড়ানো, বুঝতেছেনই তো। এই আমার অবস্থা দেখেন, অলরেডি মানে পুরা মুখ ঘেমে গেছে। মাত্র বের হলাম। অতিরিক্ত গরম কাতারে এখন। আর গাড়ি চালানোর সময় মনে হয় মুখ পুড়ে যাচ্ছে এমনটা। সো গাইস, আমি এখন ফাইনালি চলে আসলাম কাস্টমার লোকেশনে। তো এখন হেলমেটটা খুলে কাস্টমারের খাবারটা বের করে তারপর কাস্টমারকে আমি ফোন করব। তো কাস্টমারকে কল করতেছি, এরপরে কাস্টমারকে খাবার হ্যান্ডেল করে দেব। সো গাইস, আমি এখন কাস্টমারকে কল দিলাম। কাস্টমারকে বললাম যে আই এম ওয়েটিং আউটসাইড। তো কাস্টমার বললো ওকে, প্লিজ ওয়েট, আই এম কামিং আউটসাইড। তো কাস্টমারকে অর্ডার দিয়ে আমার প্রথম অর্ডার ডান হবে। তো গাইস, আমার প্রথম অর্ডার অলরেডি ডান। এখন চলে যাবো আরেকটা লোকেশনে। তো অর্ডার তো এখনো আসে নাই। তো দেখি এখন কোথায় যাওয়া যায়। তো এখানে আমার পাশে একটা জায়গা আছে, ওখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে, ম্যাকডোনাল্ডস, তারপরে গো কিসবি, আরও বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে। তো চলেন গাইস, ওখানে যাই, দেখি ওইদিকে অর্ডার পাই নাকি।
গাইস আপনাদেরকে বললাম যে লোকেশনের কথা, ওই লোকেশনে অলরেডি চলে আসছি। আমার গাড়িও পার্কিং করে ফেললাম ওদিকে। দেখতে পাচ্ছেন অনেক রাইডাররা এখানে বসে আছে অর্ডারের জন্য, ম্যাকডোনাল্ডস, কেএফসি। এখনও আমার ফোনে কোনো অর্ডার আসে নাই, তো দেখা যাক কতক্ষণ লাগে দ্বিতীয় অর্ডারটা আসার জন্য। তো অপেক্ষা করলাম। তো গাইস অর্ডার যখন আসতেছে না, তো একটু ফ্রেশ হয়ে নিই, মুখের অবস্থা খুব বাজে। তো এখন ভিতরে চলে গেলাম। ওয়াশরুম কোথায় এটা খুঁজতেছি, তো সামনের দিকে গেলাম। তো একজনে বললো যে ফার্স্ট ফ্লোরে, তো এখন চলে যাব ফার্স্ট ফ্লোরের দিকে। তো গাইস তো আমি চলে যাচ্ছি লিফটের দিকে। লিফটে দিয়ে ফার্স্ট ফ্লোরে চলে যেতে হবে। তো ফার্স্ট ফ্লোরের জন্য লিফট ক্লিক করলাম, লিফটও খুলে গেল। তো এখন চলে যাব ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরের মধ্যে ওয়াশরুম। এখন আমি ফার্স্ট ফ্লোরে চলে আসছি, ওয়াশরুমের মধ্যেও ঢুকে যাচ্ছি। এই হলো ওয়াশরুম। এখন ফ্রেশ হয়ে নেব একটু। তো গাইস এখন মুখ হাত ধুয়ে নিব, মুখের অবস্থা খুবই খারাপ। তো হাত পরিষ্কার করে একদম মুখ টুক দিয়ে একদম ফ্রেশ হয়ে নিচ্ছি। তো গাইস অনেকক্ষণ ধরে এসিতে বসেছিলাম, একটু ঠান্ডা লাগতেছে, তো কিছু খেতেও হবে। তো কোল্ড ড্রিঙ্কস অথবা কোনো লাচ্ছি মাচ্ছি কিছু খেতে হবে। তো পকেটের অবস্থায় দেখলাম তেমন ভালো না, তো পকেট থেকে 1 রিয়াল বের করলাম। বের করে চলে যাব নিচে, দেখি কিছু কিনতে পারি নাকি 1 রিয়ালের মধ্যে। তো গাইস 1 রিয়াল নিয়ে চলে যাচ্ছি নিচে। তো লিফট দিয়ে নিচে চলে যেতে হবে। তো লিফটে ক্লিক দিলাম, লিফটও খুলে গেল। তো চলেন এখন নিচে চলে যাব। গ্রাউন্ড ফ্লোর দিয়ে দিলাম, এখন নিচে নেওয়ার জন্য ওয়েটিং। তো গাইস এখন চলে আসছি নিচে। এখন দেখা যাক কি নিতে পারি 1 রিয়ালের মধ্যে। তো এখানে অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস, অনেক ধরনের আছে। তো আমার তো ওগুলো বাজেট নাই, তো আমার থেকে 1 রিয়ালের মধ্যে একটা লাচ্ছি পাবো, তো ওই লাচ্ছিটা নিলাম। এখন চলে যাব কাউন্টারের দিকে, যেখানে বিল পে করতে হবে। তো গাইস আমি এখন চলে আসলাম কাউন্টারে, এখানে এখন বিল দেব। তো গাইস আমি এখন বিল পে করে ফেললাম। এখন চলে যাব বাইরে। এখন বাইরে গিয়ে দেখি অনেক গরম, এসি থেকে বের হলে মনে হচ্ছে মানে শরীর চলে যাচ্ছে, এমনটাই গরম লাগতেছে, অবস্থা খুবই খারাপ। তো এখন বাইকের ওখানে চলে যাব। আর অর্ডারের তো কোনো খবরই নেই, দেখা যাক কখন অর্ডার দেয়। তো গাইস আমি এখন বাইকের ওখানে চলে আসছি, খাওয়া শুরু করে দিলাম। আস্তে আস্তে দেখি অর্ডার আসে নাকি, অর্ডারও কোনো খবর নাই। তো গাইস প্রায় 2 ঘন্টা পরে আমার আইডিতে একটা অর্ডার আসছে। তো অলরেডি আমি অর্ডারটা পিক আপ করে ফেলছি, আপনাদেরকে দেখাতে পারিনি। তো পিক আপ করে বক্সে রেখে দিলাম। এখন চলে যাচ্ছে কাস্টমার লোকেশনে। আর রাতও হয়ে গেছে। আর রাত হলেও কি গাইস, এখনও যে গরমটা, মানে এই আমার শরীরে যে বাতাসটা লাগতেছে ওটাও অনেক গরম, আপনাদেরকে হয়তো বলে বোঝানো যাবে না, অনেক গরম। তো আস্তে আস্তে কাস্টমার লোকেশনে চলে যাচ্ছি। তো গাইস আমি প্রায় কাস্টমার লোকেশনের কাছাকাছি চলে আসছি, আর মাত্র 1 কিলো দূরে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার পাশে একটা দেখতেছেন 2022 একটা বিল্ডিং, ওটা আপনার এই ফিফা 2022-তে যখন হয়েছিল তখনই কাতার এটা তৈরি করছিল। অনেক সুন্দর, আমার ক্যামেরায় হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না, অনেক সুন্দর, এটা সামনে থেকে দেখলে অনেক ভালো লাগে। তো আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, আর আমার ক্যামেরার কোয়ালিটিও ততটা ভালো না। তো প্রায় আমি কাস্টমার লোকেশনের কাছাকাছি চলে আসছি। তো গাইস আমি ফাইনালি কাস্টমার লোকেশনে চলে আসছি। এখন কাস্টমারের ডিটেলসের নাম্বার আর বিল্ডিং নাম্বার যদি সেম হয়, কাস্টমারকে কল দিতে হবে। তো দেখতেছি মিসিং, তো এখন কাস্টমারকে কল দিব। তো কাস্টমারকে কল দিয়ে বললাম যে আমি বাইরে অপেক্ষা করতেছি। তো কাস্টমার বের হচ্ছে। তো কাস্টমারকে অর্ডারটা হ্যান্ড ওভার করে আমার দ্বিতীয় অর্ডারটা ডান হবে। তো গাইস আমি কাস্টমারকে অর্ডার দিয়ে দিচ্ছি, আমার দ্বিতীয় অর্ডার ডান। তো এখন চলে যাব আরেকটা গন্তব্যে, যেখানে অর্ডার মিলে। তো একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম 2022 একটা বিল্ডিং, ওই বিল্ডিংটির পিছনে একটা
সুপার শপ আছে, সুপার শপ না, ওটার মধ্যে মানে সকল ধরনের অ্যাক্সেসরিজ পাওয়া যায় আর কি। ওটার নাম হচ্ছে মনোপিক্স। তো এটা আমার এখান থেকে বেশি দূর না, মাত্র 1 কিলো। তো গাইস আমি প্রায় ওটার কাছাকাছি চলে আসছি। তো ওখানে গিয়ে দেখি ওখানে অর্ডার হয় কিনা। তো গাইস আমি চলে আসছি প্রায় মনোপিক্সের কাছাকাছি একদম। এখানে আরো অনেক রাইডার অপেক্ষা করতেছে অর্ডারের জন্য, আমার মতোই। তো আমার কপালে অর্ডার আছে কিনা কে জানে। তো গাইস ওদিক থেকে একটা গাড়ি আসতেছে, ওটা আসার পরেই আমি ওদিকে যেতে পারবো। তো অলরেডি আমি চলে আসলাম মনোপিক্সের সামনেই। এখানে অনেক রাইডার আছে, সোনুনু, তালাবাদ, কিটা অনেক রাইডাররা বসে আছে। তো আমিও মনোপিক্সের ওখানে পার্কিং করে ফেললাম। তো গাইস ফাইনালি আমার তৃতীয় অর্ডার চলে আসছে মনোপিক্স থেকে, অনেক অপেক্ষার পর। তো এটা এখন নিব আমি, পিক আপ করে এখন চলে যাব কাস্টমার লোকেশনে। তো গাইস কাস্টমার লোকেশনে চলে যাব। কাস্টমার লোকেশন মাত্র আমার ওখান থেকে 8 কিলো দূরে, যেটাকে আমরা মোশারফ বলে চিনি। তো গাইস মোশারফে প্রায় চলে আসছি। গাইস মোশারফে আসলে কি হবে, মোশারফের মধ্যে অনেক প্যারা, এখানের মধ্যে পার্কিং এর একটু সমস্যা আছে। তো দেখা যাক, এখন পার্কিং করতে হবে হয়তো মেবি বেসমেন্টে। তো গাইস আমি চলে আসছি মোশারফে। তো মোশারফে এসে গেছি যখন, এখানে কোনোখানে বাইরে পার্কিং করা যাবে না, এখানে অ্যালাউ না। তো আমি চলে যাচ্ছি এখন বেসমেন্টে। তো আমার বাইক পার্কিং করতে হবে B2-তে। তো B2-তে পার্কিং করে কাস্টমার লোকেশনে যাব, কাস্টমারকে অর্ডার হ্যান্ডেল করে। তো আমি আরেকটা লোকেশনে যেতে হবে এখন অর্ডারের জন্য। তো গাইস আমি কাস্টমারকে অর্ডার দিয়ে আমার তৃতীয় অর্ডার কমপ্লিট করে ফেললাম। এখন আমি চলে যাচ্ছি আমার গাড়িতে। তো আর কোনো অর্ডার আসে না এখনো। তো এখন চলে যাব আমি আলসাদের মধ্যে। আলসাতে মানে আমার একটা প্রিয় জায়গা আছে ম্যাকডোনাল্ডস, ওখানে চলে যাব। তো গাইস আমি প্রায় ম্যাকডোনাল্ডসের কাছাকাছি চলে আসছি। এখন ম্যাকডোনাল্ডসের ওখানে যাব, গিয়ে দেখি অর্ডার আসে কিনা। ম্যাকডোনাল্ডসের জন্য অপেক্ষা করব, হয়তো চলে আসবে। আমার এখানে অর্ডার আসতে বেশিক্ষণ লাগে না ম্যাকডোনাল্ডসের। তো গাইস বেশিক্ষণ অপেক্ষা করতে হয় নাই, মাত্র 2 মিনিট অপেক্ষা করার পরে দেখলাম অর্ডার চলে আসছে। তো আমি ব্যাগ নিয়ে অর্ডার নিতে চলে যাচ্ছি, কারণ ম্যাকডোনাল্ডসে ব্যাগ ছাড়া মানে আপনারা অর্ডার দিবে না। তো ব্যাগ সহ নিয়ে আমি চলে যাব এখন ম্যাকডোনাল্ডসের ভিতরে অর্ডার পিক আপ করার এরিয়াতে। তো আমি এখন চলে আসলাম। তো গাইস আমার অর্ডার অলরেডি রেডি। তো অর্ডার নিয়ে নিলাম, এই হলো আমার অর্ডার। এগুলো নিয়ে এখন চলে যাব কাস্টমার লোকেশনে। তো গাইস এখন চলে আসছি আমি আমার বক্সের মধ্যে আমার অর্ডারগুলো রেখে দিব, রেখে চলে যেতে হবে কাস্টমার লোকেশনে। তো গাইস ম্যাকডোনাল্ডসের ওই অর্ডারটা দেওয়ার পরে আমার আরেকটা অর্ডার লাগছে ম্যাকডোনাল্ডস থেকে। তো অর্ডারটা পিক আপ করে কাস্টমার লোকেশনে চলে যাব। ওটাও মাত্র 1 কিলো দিছে। সো গাইস আমি ম্যাকডোনাল্ডসের অর্ডারটা ড্রপ আপ দেওয়ার পরেই জুনিয়র্স রেস্টুরেন্টে বসে আসছিলাম অনেকক্ষণ ধরে, কিন্তু কোনো অর্ডার পাচ্ছি না। তো গাইস আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার প্রথম ব্লগটা কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করতে ভুলবেন না। কোন জায়গায় ভুল হয়েছে, কোন জায়গায় আর একটু বেটার করা উচিত, আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আরও কন্টিনিউ করব। প্রথম অবস্থায় হয়তো অনেক ভুল হয়ে থাকতে পারে, তো আপনারা ওটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।